আজকের ভিডিওর কিছু অংশ। আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি। আর একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর ফিরে পেলাম সুস্থভাবে। আর এটা তো বৃহস্পতিবারের ভিডিও, শুক্রবার দিন ভয়েস দিয়ে ছাড়ছি। যেহেতু একদিন আগে ভিডিওগুলো করে একদম রেডি করে অনেক কাজ থাকে, সব কিছু করে এডিটিং করে তারপরে রেডি করে ছাড়তে হয়, তাই 1-2 দিন লেগে যায়। তো ছোটো বাচ্চা তো স্কুলে টিফিন দিয়ে বিদায় দিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম আমি এখন 2টো ডিম ভেঙে নিলাম, এখানে ব্রেড দিয়ে ডিম ভেজে আমি একটু খাবো, বড় বাচ্চাটা খাবে। আশা করি সবাই ভালো আছেন। আমার কাছে দূরে দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া আন্টিরা, ছোট্ট সোনামণিরা, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। যারা নতুন এসেছেন, ওয়েলকাম আমার কুকিং ব্লগে। যারা শুরু থেকে এই পর্যন্ত আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার 4000 পরিবারের সদস্য আমরা হয়েছি। আমার এই ছোট্ট চ্যানেলটি একটু একটু করে বড় হচ্ছে। তবে যারা এখনও ভিডিওতে আছেন, যারা লাইক দেননি, প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এই কাজটা যারা করে দিয়েছেন অলরেডি, অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনও অন করে রাখবেন। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলেও দেখবেন। দেখতে দেখতে আমার এই ছোট্ট পরিবারে ভালো লাগা হয়ে যেতেও পারে। তো ছেলে আবার ডিম দিয়ে ব্রেড এইভাবে বেজে দিলে মানে ভীষণ পছন্দ করে। তো এদিকে ঝকটা কয়েকদিন হলো, মানে পরিষ্কার বলতে কি, ওই ধুল পড়ে থাকে উপরে, বোঝাই যায় যে ধুল পড়েছে। যদি গ্লাসগুলো ধুই, ঝকটায় পানি থাকে, তো খালি হয় না, কখন কে ভরে রাখে, ধোয়া হয় না। তো ভাবলাম আমি এখন খালি পেয়েছি, ঝটপট ধুই নিই। তারপরে পানিটা ভরে সাথে সাথে দিয়ে দিব। আর সাথের কাজ আসলে সাথে করাই ভালো, তা না হলে অনেকগুলো কাজ জমে থাকে একসাথে। তাই যখন যে কাজটা চোখে পড়ে ওটাই সারার জন্য চেষ্টা করি। এদিকে গাজরের ফুল ভিডিওটা আমি দিয়েছিলাম, ছোট্ট করে একটা ভিডিও, কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে কোন পদ্ধতিতে কেটে রাখা যায়, কিভাবে কাটলে কোন রান্নায় ব্যবহার করা যায়, সেই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও দিয়েছি। তো গাজরগুলো এখানে 4 কেজি এখন ফ্রিজে রেখে দিব প্যাক করে। আর একদম ফ্রেশ কিছু পলি দিয়ে এভাবে প্যাকেট করে রাখলাম আর কি, 2 রকম করে কেটে। আর এটা অদিনে যখন গাজরটা পাই না, ওই ফ্রায়েড রাইস রান্না করি এবং নুডলসে বা বিভিন্ন কিছুতে দরকার হয়, সেই জন্য ভাবলাম, আমি তো প্রতি বছর রাখি, তো ভাবলাম রেখে দেই। এবারও মাত্র 25-30 টাকা করে কেজি। তো এই গাজরটাও কিন্তু সুন্দর, ফুল সিজনে কিন্তু সবজি ভালো বেশি। তো নুডলস আনলো, ভাবলাম যে বক্সে নুডলসটা এখনই ভরে নেই। আর নিচের বক্সটা খালি, নুডলস আরও আছে, এখন আর ভরবো না, 1 বক্স ভরলাম, পরে আবার ভরে নিব। আর এদিকে ও তো নাস্তা করলো, এরপরে 11টার দিকে স্কুলে যায়, এরপরে ডিম ভেজে কিছু ভাত দিয়ে তো খেয়ে চলে গেল 11টার পর। এদিকে কাপড় ভিজাবো, দেখি যে হুইল পাউডার নেই, তো ভাবলাম হুইল পাউডারটা ভরে নিয়ে তারপরে কাপড়গুলো ভিজিয়ে দিই। যাই হোক, আমি একটু নাড়া দিয়ে দিলাম, তাতে ভালো হয়, নাহলে অনেক সময় দেখা যায়
আনাম থেকে যায়, হুইল পাউডারের যে গোড়ার মতো গলে যায়। যদি হাত দিয়ে একটু নাড়া দিয়ে দেই, এরপরে কাপড়গুলো এখন ভিজিয়ে দিব। পরে 1 ঘন্টা আধা ঘন্টা পরে মেশিনটা স্টার্ট করে ধুয়ে তারপর দিয়ে দিব বারান্দায়। তো এরপরে দুপুরে রান্নার আয়োজন চলছে। অফ ক্যামেরায় তো রান্নার জন্য কি ঝটপট করব সেটা রেডি করেছিলাম। তো এখানে তাই চেষ্টা করছি আর কি। তো এখানে সব ধরনের মশলা, গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদার পাউডার, তারপর এই পেঁয়াজ রসুনের পেস্ট, এই আর গোলমরিচের গুঁড়া, এলাচের পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, হলুদ মরিচ দিয়ে, লবণ দিয়ে। তারপরে কিছুটা মুরগির গিলা কলিজা, ওই যে রোস্ট খাওয়া হয় না, তখন গিলা কলিজাটা রেখে দিছিলাম। তো ভাবলাম মুগ ডাল আছে, ওই বাড়ির থেকে জমি থেকে আনা মুগ ডাল। তো এই মুগ ডাল দিয়ে এখন এই গিলা কলিজা দিয়ে রান্না করব। আর এই রান্নাটা না দারুণ লাগে, ভাত দিয়ে যেরকম এবং রুটি দিয়েও খেতে দারুণ লাগে। তো অফ ক্যামেরায় তো আমি অনেকটাক্ষণ কষিয়েছি, দেখেই বুঝে গেছেন। ভালো করে কষিয়ে আমি উঠে নিলাম, যেহেতু মুগ ডাল, আর এই মুগ ডালটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। তো ততক্ষণে কিন্তু এত জাল পড়লে যে মুরগির গিলা কলিজা ভালো লাগবে না, তাই উঠিয়ে নিলাম। এখন আমি জাল দিব। অনেকটা সময় জালও দেওয়া হয়েছে এবং কি নাড়াও দেওয়া হয়েছে, পানিটা টেনে গেছে। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিব। ফুটন্ত গরম পানি যতটা লাগবে দিয়ে দিব। যতক্ষণ না নরম হচ্ছে ডাল, ততক্ষণ আমি ওই মুরগির গিলা কলিজাগুলো দেব না। বলকালে চুলার আঁচটা কমিয়ে দিব, ধীরে 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 একদম মানে নরম হয়ে যাবে ডালটা, দেখেই বুঝে গেছেন। এই যে দেখুন, পানিও টেনে গেছে, ডালটা কিন্তু দারুণভাবে সিদ্ধ হয়েছে। আর এই মুগ ডালটা কিন্তু ক্ষয়ে গেলে আবার ভালো লাগে না, ভর্তা ভর্তা হয়ে যায়, আনাম রাখতে হয় মুগ ডাল। একটা টমেটো কেটে দিলাম, টমেটোটা গলে যাবে, তার মধ্যে মুরগির সেই এগুলো দিয়ে দিলাম। বাস, এখন বেশি আর টানাবো না, আর অতিরিক্ত টানালে ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে। সাথে যদি থাকে একটুখানি বোম্বাই মরিচের ঘ্রাণ, এই বোম্বাই মরিচের ঘ্রাণটা দিলে আর কি লাগে, মানে এতটা ঘ্রাণ বোম্বাই মরিচের ঘ্রাণ। এখনও ওই টমেটোটাই হয় নাই। ধীরে ধীরে একটু ফুটন্ত গরম পানি দিয়েছিলাম, জাল দিয়ে এখন এই যে বেড়ে নিব, যা খাওয়া হয়। তো এই ডালটা আজকে করলাম। আপনারা যারা এইভাবে মুগ ডাল গিলা কলিজা দিয়ে রান্না করেননি, করে খেয়ে দেখবেন। মাংস রান্নায় যা যা মশলা লাগে সেম ওই মশলাগুলোই দিবেন। আর এখানে 1 কেজি মূলা, এই যে সবটাই ভেজেছিলাম, এই যে। তবে এবার মূলা আসলে কেমন যেন লাগলো আমার কাছে। আর রুই মাছের মাথা আছে, ঝোল, আলু, আজকের মেনু। বলতে বলতে খালা চলে আসছে, আর আসার পরে যে ঝাড় দেওয়া শুরু হয়ে গেছে। ঝাড় দিয়ে মুছে উনি চলে যাবে। তারপরে বাচ্চাকে খাবার দিয়ে আমি আমার কাজ, ওই গোসল থাকে, নামাজ থাকে, এরপরে আরও অনেক কাজ অফ ক্যামেরায় সারি। সত্যি কাজের এত যে প্রেশার আমার, আমি নিজেকে বিজি করে নিয়েছি। আর এতটাই বিজি, যেমন বাচ্চা দুটো ছোট, এই বাচ্চা দুটো চিল্লাপাল্লা করে, ওদেরকে ম্যানেজ করা, ওদের বুঝিয়ে নেওয়া, ওদের টিফিন তৈরি করা, ওদের দুজনে এক সমান প্রায় মানে তো মারামারি শুরু করে দেয়, চিল্লাপাল্লা শুরু করে দেয়। বোঝাতে বোঝাতে আমিও মাঝে মাঝে রাগ হয়ে যাই। সেটা আছে, তারপর রান্না আছে, সংসারের কাজ আছে। বিশেষ করে আমার যে চ্যানেলটা আছে, এটা তো কন্টিনিউ ভিডিওগুলো দিতেই হয়, তার জন্য একটা প্রেশার আছে। আর এটা ঠিকঠাক রাখতে হয়। খালা তো কী করে, শুধু সে তো ঘরটাই মুছে যায়, আর সমস্ত কাজ তো আমারই করতে হয়, তাই না? তো এই জন্য সত্যি 5টা মিনিট বসতে পারি না। কবে যে ইউটিউব লাইভে যখন আসলাম, তার আগে দুপুরে ঘুমিয়েছিলাম। তো এখন আর
মনেও নাই যে দুপুরে ঘুমাই না। যখনই খাবার দাবার দুপুরে শেষ হয় তখনই মোবাইল নিয়ে বসি ওই ভিডিওগুলো এডিট করার জন্য, এবং কি ভিডিও জোড়া দেওয়া, এডিট করা সব কিছু। তো যাই হোক, মোছা হয়ে গেছে, চলে গেছে, আর এই বাচ্চা দুটোকে খেতে দেওয়া হয়ে গেছে। আর ওই যে আপনাদের ভাইও খেয়েছে, টিভি দেখতেছে, খাচ্ছে ওখানে ওই পাশে, আর ওরাও খাচ্ছে। আমার এদিক ওই দিক তাকানোর সময় নেই, আমি এতটাই বিজি। দেখুন এই যে টিফিনগুলো বানিয়েছি, বিশ্বাস করেন রাতের 12টা পর্যন্ত 2টা দিন বানিয়েছি, তার 3 দিন লাগছে। একদিন রেডি করেছি ওই মুরগি এনে কেটে কুটে, চিকেন রোল, এরপরে ভেজিটেবলস রোল, চিকেন বল, নাগেস্ট, চিকেন নাগেস্ট। তো এই যে টিফিনগুলা, এইটা এক হাতে রেডি করছি, তারপরে 2 দিন লাগছে বানাতে। দেখুন দেখাই যায় এখানে অল্প, কিন্তু এত বানিয়েছি। রমজানে এই 4টা রেসিপি রমজানের আগেই আপনারা পেয়ে যাবেন, একসাথে 4টা রেসিপি দিব, একদম সুস্বাস্থ্যকর। এই রমজানে এই ধরনের রেসিপি, এই ধরনের ইফতার যদি খেয়ে থাকেন, ভাজা পোড়া পাশাপাশি, এটাই সবচেয়ে বড় উপকার। তো এই রেসিপি 4টা এখানে, চিকেন রোল, চিকেন বল, ভেজিটেবলস রোল, চিকেন নাগেস্ট, এটা ঘরোয়া তৈরি। তো ঝটপট নামাবো, আবার কোন বক্সে কি সেটা বুঝবো না তাড়াতাড়ি নামাতে গেলে, তাই নামটাও লিখে দিলাম। আর তাহলে দেখুন যে আমি কতটা বিজি থাকি। আমি গৃহিণী এতটা বিজি থাকি যে আমার কোনো রকমের 5টা মিনিট আমি বসি না। এই কথা ওই কথা, আমার সত্যি কান দেওয়ার একটু সময় থাকে না। আমি এইভাবে কাজগুলো সংসারে করি। আমি কোনো রকমের আড্ডা বা কোনো রকমের কাজে আমি কিভাবে যে আসি, কাজ নিয়ে আসি, কাজ নিয়ে ব্যস্ত আমি কোনো রকমের নিয়ে নয়। রাতের 12টা 1টা বাজে এই টিফিনগুলো রেডি করতে। আরও কিছু রমজানের আগে করব। এগুলো আমি এত সুন্দরভাবে আমি তৈরি করেছি, রমজানে খাওয়া হবে, বাচ্চা স্কুলে নিলে নিবে, আরও কিছু বানাবো। এই রমজানের এই 4টা রেসিপি কয়েকদিন পরেই দিব আমি এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে পাবেন আপনারা, কি কি রেসিপি আমি তৈরি করেছি। তো যাই হোক, আমার এই ভিডিওটা কেমন হলো জানি না, কমেন্ট করবেন সবাই, আমার প্রিয় ফ্যামিলি, আর অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।